Hello friends, hope you are doing well wherever you are right now. মানুষের চেতনার অর্থাৎ ইন্টেলিজেন্স বা অ্যাওয়ারনেস বা কনসাসনেস যখন থেকে এই পৃথিবীতে বিবর্তিত হতে শুরু করেছে তখন থেকেই মানুষের মনে অসংখ্য প্রশ্ন সন্দেহ এগুলো এসে ভিড় করেছে এই জগৎকে নিয়ে, রহস্যকে নিয়ে, মানুষকে নিয়ে, কীট পতঙ্গ উদ্ভিদ প্রাণী থেকে পদার্থ থেকে শুরু করে এই অসীম মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল তাকে নিয়ে মানুষ কিন্তু চিরকাল প্রশ্ন করে এসেছে এবং অন্বেষণ করেছে তাদের যে সন্দেহ বা অনুসন্ধান বা কৌতূহলকে সন্তুষ্ট করার জন্য যুগে যুগে অসংখ্য ধর্মগ্রন্থ, জ্ঞানী ব্যক্তি, মহাপুরুষ, আলোকিত দার্শনিক, বিজ্ঞানী, সাহিত্যিক, মনোবিজ্ঞানী থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিরা কিন্তু যুগে যুগে নানানভাবে তারা কিন্তু বিভিন্ন কিছুকে তারা দেখার চেষ্টা করে এসেছেন এবং বলার চেষ্টা করেছেন। তথাপি আজ যদি এই সভ্যতার আধুনিক সভ্যতার বয়স 30,000 হয়, এই 30,000 বছরে অসংখ্য ধর্মগ্রন্থ, লিখিত অলিখিত, ট্র্যাডিশন, প্রথা, কনভেনশন, বিলিফ সিস্টেম, ডগমা, ডক্ট্রিন, ইডিওলজি থেকে শুরু করে নানান মতবাদ ভিড় করেছে। তথাপি মানুষের কিন্তু অনুসন্ধানী মন থেমে নেই। মানুষের মনস্তাত্ত্বিক তদন্ত কিন্তু থেমে নেই। সে ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, বা দর্শন বা বিজ্ঞানের বা মনস্তাত্ত্বিক মতবাদের বা ভাবধারার তিনি যেই হন না কেন, তিনি কিন্তু বর্তমানে আজ 30,000 বছর ধরে কেউ কিন্তু কারো ব্যাখ্যাতে সন্তুষ্ট হননি বলেই কিন্তু মানব চেতনার এতটা অগ্রগতি, বিবর্তন এবং আধুনিক বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি যুগ যুগ ধরে হয়ে আসছে। দর্শনের নানান শাখা প্রশাখার ব্যাপ্তি দেখে বোঝা যায় যে মানুষ কিন্তু অজানাকে জানতে চায়। এখনো জানা যায়নি কোনো ধর্মগ্রন্থ বা কোনো দার্শনিক মতবাদ বা মনস্তাত্ত্বিক অনুসন্ধান এখনো মানুষকে সন্তোষজনক ব্যাখ্যা, বিশ্লেষণ বা উত্তর দিতে পারেনি। কেন মানুষ কেন সন্তুষ্ট নন? তাদের ধর্মগ্রন্থে যে সব কথা বলা হয়েছে তাকে নিয়ে কিন্তু সে সন্তুষ্ট নন বলেই কিন্তু অবিরাম সে কিন্তু অন্বেষণ করে যাচ্ছেন। তিনি কিন্তু অবিরাম অনুসন্ধান করে যাচ্ছেন। তিনি নানান উৎস অনুসন্ধান করছেন। তিনি অনলাইন, অফলাইন, বই, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ইন্দ্রিয় গ্রাহ্য এক্সপেরিয়েন্স থেকে শুরু করে নানান তার ইনভেস্টিগেশন, এক্সপ্লোরেশন তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, পারপেচুয়ালি। এর মানে কি দাঁড়ায়? যে এত হাজার বছরের জ্ঞান তত্ত্ব মানুষকে এখনো সন্তুষ্ট করতে পারেনি। এই কারণে যেহেতু সেই সব ব্যাখ্যায় অসংখ্য ব্যাপক কিন্তু ঘাটতি আছে এবং সেই ব্যাখ্যায় অনেক ত্রুটি আছে, গ্যাপ আছে, ডেফিসিয়েন্সি আছে, যার জন্য মানুষ কিন্তু এখনো অবিরাম কিন্তু অনুসন্ধান করে চলেছেন, অন্বেষণ করছেন। তিনি মিস্টিসিজম অর্থাৎ অতীন্দ্রিয়বাদ, ট্রান্সেন্ডেন্টালিজম, ফিলোসফি থেকে শুরু করে এমন কোন জ্ঞান তত্ত্বের শাখা নেই যেখানে তিনি যেতে চান না। তিনি পাহাড়, পর্বত, জঙ্গল, সমুদ্র থেকে শুরু করেন এই মহাবিশ্বের বৈচিত্র্যময় যা কিছু আছে তিনি তাকে কিন্তু জানতে চাইছেন। কেন? অনেকে আবার বলছেন ধর্মগ্রন্থে নাকি এই ধর্মগ্রন্থে সব বলে দেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে সেই অনুগামীদের আমার প্রশ্ন যে তোমরা এখন তাহলে আর কি খুঁজছো? তাহলে কি বিজ্ঞান আমরা থামিয়ে দেব বা আমাদের থামিয়ে দেওয়া উচিত?
বা আমাদের দর্শনের যে ব্যাপ্তি তাকে সংকুচিত করা যাক, দর্শনকে ডিসমিস করে দেওয়া যাক, রিজেক্ট করে দেওয়া যাক। বিজ্ঞানের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কেন দিন রাত স্ট্রাগল করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন শুধু অজানা দিগন্তকে জানার জন্য? তার মানে বোঝা যাচ্ছে যে কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে, ম্যাটেরিয়াল ফিজিক্স থেকে শুরু করে, ফিলোসফি থেকে, রিলিজিয়ান থেকে, সাইকোলজি থেকে শুরু করে, লিটারেচার থেকে শুরু করে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। কোনো বিশেষ মতবাদ বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ যদি কোনো স্থানে ফিক্স হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই সে প্রাকৃতিক বিবর্তনের বা নিয়মের ধারার বিরুদ্ধে, অর্থাৎ তিনি কিন্তু স্ট্যাটিক হয়ে গেছেন। তার মানেই তার বৌদ্ধিক মৃত্যু হয়েছে, অর্থাৎ তার ইন্টেলেকচুয়াল ডেথ হয়েছে। কিন্তু এই প্রকৃতির বিবর্তনের যাত্রা বা নিয়ম স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে এই মহাবিশ্বে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। কোনো মতবাদ, কোনো ইডিওলজি, কোনো বিলিফ সিস্টেম, কোনো রিলিজিয়ান বা কোনো বিশেষ গডকে নিয়ে সন্তুষ্ট হওয়ার কোথাও জায়গা নেই। কারণ এই জীবন অনন্ত, অসীম, ধারাবাহিক, নিরবিচ্ছিন্ন একটি প্রক্রিয়া, যেখানে কিন্তু এই মহাবিশ্ব অবিরাম নিজেকে পরিবর্তন করেই চলেছেন। তাই হেরাক্লিটাস বলেছেন, একজন প্রাচীন দার্শনিক, তিনি বলেছেন যে নদীর একই স্রোতে কেউ দুবার অবগাহন করতে পারবেন না। নদীর স্রোতে কোনো ব্যক্তি দুবার অবগাহন করতে পারবেন না কথাটির মানে হচ্ছে নদীর একই স্রোতে বা ঢেউয়ে কেউ কিন্তু দুবার স্নান করতে পারবেন না। অর্থাৎ এতটাই চেঞ্জ কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটছে, এবং চেঞ্জ হচ্ছে এতটাই দ্রুত, এতটাই ফাস্ট যে কোথাও কোনো কিছু স্থির বা স্থায়ীভাবে কিন্তু আটকে নেই। সর্বদা এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিস কিন্তু অবিরাম বদলাচ্ছে, পাল্টাচ্ছে। তাই আমাদের মতামত, দৃষ্টিভঙ্গি, আমাদের অন্বেষণ থেকে, আমাদের কৌতূহল থেকে, আগ্রহ, অনুসন্ধান থেকে অবিরাম পাল্টে যাচ্ছে। গতকাল আমি যা বলেছি আজ আমি হয়তো অস্বীকার করতে পারি বা ডিনাই করতে পারি, কারণ আজ কিন্তু সেই বাস্তবতা নেই যা গতকাল বা আগের বছর বা 10 বছর আগে ছিল। তা সম্পূর্ণ নিজেকে মেটামরফসিস করে তুলেছেন, অর্থাৎ মিউটেট করে ফেলেছে, অর্থাৎ সম্পূর্ণ আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। যেহেতু এই মহাবিশ্বের প্রতিটি জিনিস কনস্ট্যান্ট মিউটেশন, কনস্ট্যান্ট মেটামরফসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তাই কোনো বিশেষ ডগমা, বদ্ধ বিশ্বাস বা ইডিওলজি বা ধর্মীয় মতবাদ কোথাও কিন্তু টিকবে না, কারণ কালের নিয়মে সবই বদলে যাচ্ছে। তো তাহলে কোনো মতবাদ আজ থেকে 50 বছর আগে, 1500 বছর আগে, 5000 বছর আগে, 2000 বছর আগে যা বলা হয়েছে তার সাথে এখন কিন্তু এই বাস্তবতার আধুনিক যুগে যেখানে আমরা বাস করছি তার সাথে কোনো মিল নেই। তবুও অনেকে 1000 বছর পুরনো মতবাদ, 1000, 2000, 5000 বছরের মতবাদ, দৃষ্টিভঙ্গিকে কিন্তু এখনো মস্তিষ্কে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই অতীতের দূরবীন দিয়ে সমস্ত কিছুকে দেখার চেষ্টা করছেন। কিন্তু এটি সম্পূর্ণ একটি ত্রুটিপূর্ণ তার কিন্তু মাইন্ডসেট বা অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ কিন্তু ভ্রান্ত, অর্থাৎ ফ্যালেসাস এবং ফলস। 2000 বছর আগে, 5000 বছর আগে, 1500 বছর আগে, 5 দিন আগে যা বলা হয়েছে, বিজ্ঞানে যা বলেছে, দর্শনে, ধর্মে যা বলেছে, আজ কিন্তু তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কেন মিল নেই? কারণ আমি সেটাই বললাম হেরাক্লিটাসের কথা, যে এই জগৎ এত দ্রুত পরিবর্তন হচ্ছে, সমস্ত পার্টিকেল থেকে, অণু পরমাণু থেকে, পদার্থ থেকে, ম্যাটার থেকে,
উদ্ভিদ থেকে, প্রাণী থেকে সমস্ত কিছু এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সেই বাস্তবতা আগামী গতকালের বাস্তবতার সাথে আজকের বাস্তবতার মিল থাকবে না, এবং আজকের বাস্তবতার সাথে আগামীকাল যে বাস্তবতা আমাদের সামনে হাজির হবে বা আবির্ভাব হবে তার সাথে কোনো মিল থাকবে না। তাহলে আপনি কি করে ডানপন্থী হতে পারেন? আপনি কি করে বামপন্থী হতে পারেন? আপনি কি করে জড়বাদী হতে পারেন? আপনি কি করে নাস্তিক হতে পারেন? আপনি কি করে আস্তিক হতে পারেন? আপনি কি করে অজ্ঞেয়বাদী হতে পারেন? আপনি কি করে চারবাক হতে পারেন? আপনি কি করে এপিকিউরিয়ান হতে পারেন? আপনি কি করে কোনো মতবাদ বা দৃষ্টিভঙ্গি বা আধ্যাত্মিক কি করে আপনি হতে পারেন? বা আপনি কোনো একটি বিশেষ মতবাদ বা দৃষ্টিভঙ্গিতে আপনি কি করে স্থির থাকতে পারেন যখন আপনার বাস্তবতা আপনার বদ্ধ ধারণা থেকে অনেক অনেক আলোকবর্ষ দূরে কিন্তু শিফট হয়ে গিয়েছে, অর্থাৎ সরে গিয়েছে। তাই আপনি কিন্তু যদি আপনার মনে কোনরূপ অতীতের ধারণা থাকে, সেটা ধর্মীয় হতে পারে, দার্শনিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, মনস্তাত্ত্বিক হতে পারে, বা সেটা সাহিত্যিক হতে পারে, সেটার সাথে কিন্তু আজকের কোনো সম্পর্ক নেই। তাই আমার মতে যারা বিশেষ বিশেষ মতবাদ নিয়ে চলছে, সেটা আমি বললাম যে জ্ঞান তত্ত্বেরই মতবাদ হয় হোক না কেন, তারা কিন্তু বাস্তবতা থেকে টোটালি কাট অফ এই সেন্সে তারা সম্পূর্ণ বাস্তব প্রকৃত জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আমি অবাক হই দেখে যে ধর্ম প্রচারকদের বিভিন্ন ধর্ম প্রচার করতে, এবং তারা প্রমোট করছেন, তারা প্রপাগেট করছেন, প্রচার করছেন, এই দেখো আমার ধর্মগ্রন্থে সব সত্য কথা আছে, আমার ধর্মে বিজ্ঞানের কথা আছে, আমার ধর্মে দর্শনের কথা আছে, আমার ধর্মে সাহিত্যের কথা আছে, আমার ধর্মে রাজনৈতিক সিস্টেমের কথা আছে, আমার ধর্মে সোসিওলজির কথা আছে, অ্যানথ্রোপোলজির কথা আছে, আমার ধর্মে সব আছে, তাই আমার ধর্মগ্রন্থ বেস্ট। কিন্তু উনি কি জানেন যে ধর্মগ্রন্থ উনি প্রচার করছেন, প্রমোট করছেন বা প্রপাগেট করছেন, সেই ধর্মগ্রন্থ কিন্তু বহুকাল আগে এসেছিল, যে সময়ের উপরে ভিত্তি করে সেই জিনিস এসেছিল, তার সাথে আজকের বাস্তবতার যে কোটি কোটি এই ইন বিটুইন স্টেজে, এই দুইয়ের মধ্যবর্তী অংশে যে পাল্টে গেছে, সেটা কি উনি জানেন? সেটা উনি জানেন না বলে তিনি প্রচার করছেন কোন মতবাদ, সেটা ধর্মীয় হতে পারে, দার্শনিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, তাই তিনি জোর গলায় প্রচার করছেন, প্রমোট করছেন যে এটা সত্য, কিন্তু তিনি হচ্ছেন সম্পূর্ণ ভ্রমের শিকার। একমাত্র একজন বিজ্ঞানী এবং প্রকৃত দার্শনিক এবং প্রকৃত মনস্তত্ত্ববিদ এবং প্রকৃত ধ্যানী ব্যক্তি এবং প্রকৃত অতীন্দ্রিয়বাদী জানেন কতটা এটা অযৌক্তিক, কতটা এটা ভ্রান্তিমূলক, এবং কতটা সেই ব্যক্তি আজকের জগৎ থেকে, আজকের মহাবিশ্ব থেকে কতটা সে বিচ্ছিন্ন বা সে কতটা দূরে। তাই পুরনো যা হয়ে গিয়েছে তা সেই সময়ের জন্য ঠিক ছিল, কারণ সেই সময় বাস্তবতা ছিল অন্যরকম। সেই সময় যিনি দেখেছিলেন তার ব্যাকগ্রাউন্ড ছিল আলাদা, তার দেখার দৃষ্টিভঙ্গি ছিল আলাদা, তাই বাস্তবতাও ছিল তার কাছে আরেক রকমের। কিন্তু আজকের যুগের বাস্তবতা সম্পূর্ণ পৃথক, ভিন্ন। তাই আমরা কি করে পুরনো জিনিস দিয়ে নতুন জিনিসকে দেখব? অসম্ভব বলে যদি কথা থাকে, তাহলে অসম্ভবই হচ্ছে এই জিনিসটি। বিজ্ঞানে এর কোনো স্থান নেই, দর্শনে এর কোনো স্থান নেই, সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্বে এর কোনো স্থান নেই। যদি স্থান হতে পারে এর কোথায়? সেখানে বদ্ধ ধারণায়, কুসংস্কারে এবং ইডিওলজি, অর্থাৎ দেশ তৈরি করতে হবে, কায়েমি স্বার্থ আছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে, বা কোনো ব্যবসায়িক বা প্রফিট আছে সেখানে, সে অর্থে তিনি প্রচার বা প্রমোট বা সাজাতে, ডেকোরেট করতে পারেন তার জগৎকে, সমাজকে তিনি ডেকোরেট করতে পারেন, সরকার গঠনের জন্য, ভোটে জেতার জন্য, ক্ষমতা রাখার জন্য, শাসন শোষণ করার জন্য তিনি অবশ্যই সেগুলো রাখতে পারেন। কিন্তু একজন প্রকৃত ধার্মিক হচ্ছে সে, প্রকৃত দার্শনিক হচ্ছে সে, প্রকৃত মনস্তত্ত্ববিদ হচ্ছে সে, প্রকৃত বিজ্ঞানী হচ্ছে সে, যিনি সর্বদা পুরনোকে বিদায় জানাচ্ছেন এবং পুরনোর কবরের উপরে দাঁড়িয়ে নতুন ইমারত তৈরি করার চেষ্টা করছেন, যিনি
তিনি হচ্ছেন প্রকৃত ধার্মিক এবং প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি, প্রকৃত বিজ্ঞানী, প্রকৃত দার্শনিক, প্রকৃত মনস্তত্ত্ববিদ, যিনি পুরনোকে বিদায় জানিয়ে সম্পূর্ণ পুরনো ধ্বংসাস্তূপের ওপরে নতুন ইমারত তৈরি করে তিনি আগে বেরোতে চাইছেন, অগ্রসর হতে চাইছেন, ফরওয়ার্ড মার্চ। তাহলে আমরা দেখব যে এখন কি জগৎ, কেমন জগৎ, কেন নতুন নতুন জ্ঞান তত্ত্বের তবেই উন্মোচন হবে বা আবির্ভাব হবে। তাই বিজ্ঞান নতুন নতুন জগতের, দর্শন নতুন নতুন জগতের, মনস্তত্ত্ব নতুন নতুন জগতের কিন্তু দিগন্ত উন্মোচিত করছে প্রতিনিয়ত। এই হচ্ছে ব্যাপার। দেখি এখানে কিছু প্রশ্ন করেছেন বন্ধুরা, সে প্রশ্ন আমরা নিয়ে সামনে এই সেশনটিকে এগিয়ে নিয়ে যাব। দেখা যাক। প্রথমে একজন ফ্রেন্ড লিখেছেন, আমি ধ্যানে আত্মাকে ডেকেছি, আত্মা এসেছে, প্রমাণ রেখেছে, প্রমাণ রেখে গিয়েছেন, প্রমাণ যত্ন করে রেখেছি। ব্যাপারটি বুঝলাম না। এটা আমারই কোট, ওই দাদা এখানে কোট করেছেন, কিছু বলতে চেয়েছেন। আচ্ছা, নিচে আর একটি কোশ্চেন দেখি, দাদা এনার্জির বিষয়টি জানতে চাই, এটা নিয়ে একটি ভিডিও বানান, এরকম শোনায় সৃষ্টি নাই। হ্যাঁ, এটা নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই করব। বলেছি আমি আপনাকে ফেসবুকে যে এনার্জি নিয়ে করব অবশ্যই, কিন্তু আমি বলবো যে এটা জিনিসটা, যে আমি যেমন বলি যে এই পৃথিবীতে আমার কাউকে কোনো প্রশ্ন নেই, কোনো ধর্মগ্রন্থের প্রতি আমার কোনো কৌতূহল নেই, কোনো ধর্মপ্রচারকের কাছ থেকে আমি কিছু জানতে চাই না, কোনো দার্শনিকের কাছ থেকে আমি কিছু জানতে চাই না, কোনো সাহিত্যিকের কাছ থেকে আমি কিছু জানতে চাই না। কেন জানতে চাই না? এই স্পিরিটটা, এই যে এনকোয়ারিং স্পিরিট, অর্থাৎ অনুসন্ধানী মন বা আপনার ভিতরে যে তেজটা আনতে হবে, যে আমি অবশ্যই অ্যাজ এ ফ্রেন্ড এমডি আরিফ, আমরা বন্ধু হিসাবে একে অপরকে অবশ্যই সমৃদ্ধ করব, কোঅপারেট করব, জানবো, কিন্তু আমি বলবো যে নিজের ভেতরে একটি অটোনমাস সেলফের বা স্পিরিটের জন্ম দিতে, অর্থাৎ নিজে অন্বেষণকারী হন, নিজে তদন্তকারী হন, নিজে গোয়েন্দা হন, ডিটেকটিভ হন। কোন ডিটেকটিভ গোয়েন্দা? এই কসমিক বা ইউনিভার্সাল ডিটেকটিভ। এই মহাবিশ্বের একজন বৃহৎ গোয়েন্দা নিজে হন, চার্লস ডারউইনের মতো, বা জন লকের মতো, বা প্লেটো, অ্যারিস্টটল বা সক্রেটিসের মতো, বা এপিকটেটাসের মতো, বা মার্কাস অরিলাসের মতো, বা লাউজুর মতো, বা বুদ্ধের মতো হাজারো অন্বেষণকারী এই জগতে এসেছেন। তারা কারো ওপর নির্ভরশীল ছিল না, তারা শুধু জানতে চেয়েছে তাদের নিজস্ব স্বাধীন স্পিরিটকে সম্পূর্ণ তারা ইনভেস্ট করেছে এই জগতে ডু অর ডাই পলিসি দিয়ে, অর্থাৎ কারেঙ্গে ইয়া মারেঙ্গে, অর্থাৎ জানবো না হলে থাকবো না এই জগতে। অর্থাৎ পশুর মতো অজ্ঞ হয়ে আমি বাঁচতে চাই না। এই জগৎ ধরে নেন যে আমার পুনর্জন্ম আছে কি নেই পরের কথা, আমি হেল বা হেভেনে যাব কি যাব না সেটা পরের কথা, কিন্তু প্রথম কথা হচ্ছে এই জীবন একটি। এই জীবন অর্থাৎ এই যে ভেরি নাও, দ্য প্রেজেন্ট মোমেন্ট, এই বর্তমান মুহূর্ত বা বর্তমানে আমি আপনি আছেন এখানে, একটি জীবন। পুনর্জন্ম হোক বা না হোক বা হেল হেভেনে যাই পরের কথা। এই জীবনকে বেস্ট উৎকৃষ্টভাবে কাটানোর উপায় হচ্ছে অন্বেষণ। আর এই অন্বেষণের জন্য কোথাও কারো ওপর নির্ভরশীল না হয়ে নিজে স্বাধীনভাবে যাত্রা শুরু করুন। একেবারে 100% ডেডিকেশন, এনার্জি, কৌতূহল, আগ্রহ নিয়ে নিজে ঝাঁপিয়ে পড়ুন এই অজানা দিগন্তের খোঁজে। প্রত্যেকে দার্শনিক মনোভাব নিয়ে, প্রত্যেকে লড়াকু মনোভাব নিয়ে, প্রত্যেকে আপোষহীন মনোভাব নিয়ে এগিয়ে যান এই জগৎকে জানার যে আমি কোনো কিছুকে মানি না যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ পাবো বা নিজে চাক্ষুষ এর এক্সপিরিয়েন্স করছি আমি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কিছুকে মানব না। সে যে জিনিসই হোক, সেটা ধর্ম হোক, দর্শন হোক, ধর্মপ্রচারক, যত বড়ই সে বিখ্যাত জনপ্রিয় ব্যক্তি হন না কেন, তিনি আইনস্টাইন হন বা কোনো বিখ্যাত ধর্মপ্রচারক বা দার্শনিক হন না কেন, আমি কারো মতবাদে সন্তুষ্ট নই এবং কারো ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই, কোনো তাত্ত্বিক ব্যাখ্যাতেও আমি সন্তুষ্ট নই। আমি নিজে জানতে চাই। এই যে নিজের ব্যাপারটি, সেলফ অর্থাৎ অটোনমাস সেলফের জন্মদিন, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটের জন্মদিন, এনকোয়ারিং স্পিরিটের জন্মদিন নিজের মধ্যে, এবং অস্থির হয়ে যান এই জগৎকে জানার জন্য। তাই স্যার এপিজে আব্দুল কালাম একটি বিখ্যাত কথা বলেছেন যে স্বপ্ন এমন ভাবে দেখো যাতে তুমি ঘুমাতে না পারো।
স্বপ্ন এমন ভাবে দেখো, তো সবাই তো ঘুমিয়ে স্বপ্ন দেখে, আরামে স্বপ্ন দেখে, কিন্তু তুমি স্বপ্ন দেখো জেগে, অর্থাৎ এমন ভাবে স্বপ্ন দেখো যে তুমি সর্বদা অস্থির সেটি পাওয়ার জন্য। কোনটি পাওয়ার জন্য? যেটি তোমার জীবনের লক্ষ্য, তাকে অ্যাচিভ করার জন্য আপোষহীন লড়াই, অর্থাৎ কোথাও থামা যাবে না। পৃথিবীর এমন কোন শত্রু বা মিত্র বা পরিস্থিতি বা গড নেই যে আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বা আমাকে হোল্ড ব্যাক করতে পারে বা আমাকে থামাতে পারে। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে আমি কিন্তু আমার উত্তরের জন্য আমি বেরিয়ে পড়লাম। যেমন গৌতম বুদ্ধ একদিনের সন্তান রেখে তিনি কিন্তু রাজার সন্তান হওয়া সত্ত্বেও তিনি বেরিয়ে পড়েছিলেন কিসের জন্য? জানার জন্য। তিনি অসংখ্য প্রশ্নে কিন্তু জর্জরিত কৌতূহলে তিনি আক্রান্ত, তাকে কেউ থামাতে পারবে না। এইরকম স্পিরিট যখন শরীরে নিয়ে আসবেন, মনে বা চেতনায় জন্ম দিবেন, তখন আপনি সমস্ত দিগন্তকে উন্মোচন করে ফেলে দিবেন। তখন আপনি হয়ে যাবেন দার্শনিক, আপনি হয়ে যাবেন ঋষি, আপনি হয়ে যাবেন প্রফেট, আপনি হয়ে যাবেন মেসেঞ্জার, এবং আপনি হবেন সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি। তাই নিজের যাত্রা শুরু করলে আমি বলবো অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে সবচেয়ে বেস্ট কিন্তু অপশন হচ্ছে বেস্ট নিজের এনকোয়ারি, নিজের ইনভেস্টিগেশন। কারো মতামত, ইভেন এমনকি আমারও মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে জাগান এবং বেরিয়ে পড়ুন সর্বাঙ্গীনভাবে এই মহাবিশ্বকে, আপনার অস্তিত্বকে জানার যাত্রায়। থ্যাংক ইউ। এবং ভিডিওটি অবশ্যই আমি করব অ্যাজ এ ফ্রেন্ড, তুমি রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই করব। ওকে, থ্যাংক ইউ। এখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যে একজন বন্ধু আর একজন বন্ধু, তিনি বাংলাদেশের, আমার বেশ এখন কাছের বন্ধু হয়ে গেছেন। তিনি কিন্তু বলেছেন যে আমাকে যে আরেকটি ভিডিও করতে, সেই ভিডিওটি হচ্ছে যে আমরা কেন এবং এই মহাবিশ্ব কেন। এই প্রশ্নগুলো কিন্তু আজকে নতুন নয়। এই প্রশ্নগুলো আজ ধরে নেন, আমি যেমন বললাম যে 30,000 বছর ধরে যদি মানুষের আধুনিক সভ্যতা হয়, অর্থাৎ মানুষের যেদিন চেতনার বিবর্তন ঘটেছে, সেদিন থেকেই মানুষকে কিন্তু হন্ট করছে, তাড়িত করছে, তাড়া দিচ্ছে 2-3টি প্রশ্ন। এক, এই মহাবিশ্ব কেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি, জীবনের অর্থ কি, আমরা কারা, কেন আমরা, কোথা থেকে এলাম, কোথায় যাব। এই ব্যাখ্যাগুলো নিয়েই কিন্তু মানুষ কোটি কোটি ব্যাখ্যা দিয়েছেন, কোটি কোটি অনুসন্ধান করেছেন, কিন্তু কেউ সন্তুষ্ট নয়। যার জন্যই মানুষ কিন্তু এখনো জানতে চাইছে। মানুষ যা জেনেছে এই মহাবিশ্ব সম্পর্কে 0.1% জানতে পারেননি, অর্থাৎ 100%-এর মধ্যে 0.1%ও জানতে পারেননি। এই বলে এই নয় যে ধর্মগ্রন্থে যা বলা হয়েছে তারা জেনে গেছে। তারাও ব্যক্তি, তারাও মানুষ। কেউ বলতে পারে ঐশ্বরিকতার দোহাই দিতে পারে, বা দেবত্বের দোহাই দিতে পারে, অতি প্রাকৃত ঘটনার দোহাই দিতে পারে, অলৌকিক ঘটনার দোহাই দিতে পারেন, যেগুলো এগুলো হয়েছে, সেটা তার বিশ্বাস। কিন্তু আমি মনে করি অলৌকিক বা ঐশ্বরিক, দৈব বলে কিছু নেই এই মহাবিশ্বে। এই মহাবিশ্ব সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক। এই মহাবিশ্ব ধর্মীয় মহাবিশ্ব নয়, এই মহাবিশ্ব কোনো বৈজ্ঞানিক মহাবিশ্ব নয়, এই মহাবিশ্ব কোনো মনস্তাত্ত্বিক বিশ্ব নয়, এই মহাবিশ্ব কোনো দার্শনিক মহাবিশ্ব নয়। এই মহাবিশ্ব হচ্ছে পিওরলি 100% প্রাকৃতিক নিয়মে চলে। অর্থাৎ এখানে কোনো অতি প্রাকৃত ঘটনার কোথাও কিছু নেই, অলৌকিকতার কিচ্ছু নেই। কেউ যদি অতি প্রাকৃত অলৌকিক ঘটনার দাবি করে, তার কাছে দেখা করুন, তার কাছে প্রদর্শন চান যে কিভাবে এটা। শুধু মেনে নিলেই হবে না বইয়ের মাধ্যমে, বা অমুক বলেছে, সেই বলেছে, এই বলেছে, এগুলো তো ধারা। যত জ্ঞান তত্ত্ব আছে ধর্মগ্রন্থ থেকে, দর্শন থেকে শুরু করে সমস্ত জ্ঞান তত্ত্বের শাখায়, এগুলো তো ধারা, যুগ যুগ ধরে চলে আসছে। বিলিফ সিস্টেম, আমার দাদু জানতো, তার দাদু জানতো, সে জানতো, অমুক যোগী জানতো, অমুক ঋষি জানতো, অমুক মহাপুরুষ জানতো। মহাপুরুষরা বলছেন আমাদের পূর্বের মহাপুরুষরা জানতো, সেই মহাপুরুষরা বলছেন আমাদের ধর্মগ্রন্থ জানতো, সেই ধর্মগ্রন্থে আবার স্বীকার করছেন ঋষিরা আমরা জানি না, আমাদের পূর্বের ধর্মগ্রন্থগুলো জানতো। এইভাবে একটি বিলিফ সিস্টেম চলে আসছে যুগ যুগ ধরে। এই বিলিফ সিস্টেমকে আমি ডিকোড করেছি, অর্থাৎ এর রহস্য উন্মোচনও করেছি আমি, যে এই বিলিফ সিস্টেম কেন চলে আসছে। আর এই বিলিফ সিস্টেমকে যদি আপনি রিয়াল বা প্রাকৃতিক বা বাস্তব বলে ধরে নেন, তাহলে আপনি সেই মুহূর্তেই ফিনিশড, অর্থাৎ আপনার ইন্টেলেকচুয়াল ডেথ সেখানেই, বৌদ্ধিক মৃত্যু শেষ। আপনি আর কিছুই জানতে পারবেন না এই মহাবিশ্বে, কারণ আপনি এবার ঢুকে গেলেন অন্ধবিশ্বাসে বা সুপার স্টেশনে, ব্লাইন্ড ফেথ, ব্লাইন্ড বিলিফে। যে মুহূর্তে প্রবেশ করলেন সেই মুহূর্তে আপনার সমস্ত কৌতূহল, অনুসন্ধান, তদন্ত যা আছে সব হয়ে গেল স্টপ। যা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে,
যা হচ্ছে বিজ্ঞানের বিরুদ্ধে, যা হচ্ছে দর্শনের বিরুদ্ধে, যা হচ্ছে মনস্তত্ত্বের বিরুদ্ধে, যা হচ্ছে বিবর্তনের ধারার বিরুদ্ধে। তাই ব্লাইন্ড ফেথ বা ব্লাইন্ড বিলিফ, কেউ যদি বলে বিলিভ করো, বিশ্বাস করো এটা আছে, বিশ্বাস করো সেটা আছে, বিশ্বাস করো সেটা আছে, বিশ্বাস কেন করব? আমি অনুসন্ধানের মাধ্যমে জানতে চাই, আমি তদন্তের মাধ্যমে জানতে চাই, আমি বিজ্ঞানের মাধ্যমে জানতে চাই, আমি দর্শনের মাধ্যমে জানতে চাই, আমি চাক্ষুষ জানতে চাই, আমি ধ্যানে জানতে চাই। এগুলোর মধ্যে মাধ্যমে যদি জানা না যায়, তাহলে আর কোনোভাবে জানা সম্ভব নয়। ভালো করে ভেবে নেবেন, কেউ যদি দাবি করেন যে গড আছে বা অতি প্রাকৃত ঘটনা হয় বা এই হয় সেই হয়, অমুক ব্যক্তি অমুক মহাপুরুষ এই এই অসাধ্য সাধন করেছেন, কখনো চারটে জিনিস ছাড়া সেগুলোকে মানবেন না। এক নাম্বার, আপনি ভাববেন যে বৈজ্ঞানিক ভাবে কি সম্ভব, এক। দ্বিতীয়, দার্শনিক ভাবে কি সম্ভব, দুই। তৃতীয়, মনস্তাত্ত্বিক ভাবে কি সম্ভব, চতুর্থ অর্থাৎ অভিজ্ঞতা বা ধ্যানের মাধ্যমে কি সম্ভব, অর্থাৎ এম্পেরিসিজম। এই চারটি হচ্ছে মেন জ্ঞান তত্ত্বের শাখা বা ভিত বা পিলার। এই চারটি ফিল্টারের মধ্য দিয়ে যদি সেই দাবি প্রমাণ করতে না পারে নিজেকে, তাহলে জানবেন যে তিনি অবশ্যই ভ্রমের শিকার হয়েছেন, অর্থাৎ তিনি ইলিউশনের কারাগারে বন্দী, ভ্রমের কারাগারে তিনি বন্দী। তাই যে যাই বলুক, আপনাকে এই চারটি জ্ঞান তত্ত্বের ফিল্টারের মাধ্যমে তার সত্যতা যাচাই করতে হবে, এবং এই চারটি ফিল্টারের কোনো একটি ফিল্টারের মধ্য দিয়ে যদি পাস করে যায়, তাহলে জানবেন যে ঘটনাটি অবশ্যই সত্য। কারণ এই চারটি জ্ঞান তত্ত্ব ছাড়া পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা কোথাও কোনো লাইব্রেরিতে কোনো বই নেই এই চারটির বাইরে। আর এই চারটির বাইরে জানার আর কোনো উপায় নেই কোনো জিনিসকে। তাহলে যে ব্যক্তি দাবি করছেন সে জানলেন কি করে যে এগুলো আছে বা এগুলো হয় বা এই হয় বা হেল হেভেন আছে বা এই হয়, পাপ পুণ্য থেকে, পবিত্র অপবিত্র থেকে, নৈতিক অনৈতিক থেকে তিনি জানলেন কি করে? কারণ এই চারটির মাধ্যমে যদি জানা না যায়, তাহলে কোনোভাবেই জানা যাবে না। তাহলে জানতে হবে সেটি একটি পুরনো প্রাচীন বিলিফ সিস্টেম, যেটা যুগ যুগ ধরে, পূর্বপুরুষ ধরে চলে আসছে, বহুকাল ধরে। এবং সেটা হয়ে যাবে কি, যার সংজ্ঞা হচ্ছে সত্য বলে জানে কিন্তু বাস্তবে মিথ্যা, তাকে কি বলা হয়? মিথ। সত্য বলে মানুষ জানে, অর্থাৎ অনেক কিছু সমাজে আমাদের কিন্তু ট্র্যাডিশনে, কালচারে, সমাজে প্রচলিত আছে যেগুলোকে আমরা সত্য বলে মানি, কিন্তু যার বাস্তব অস্তিত্ব নেই, তাকে বলে মিথ বা মিথোলজি। আর এই মিথোলজি কিন্তু মানুষকে দুর্বল করে দিয়েছে, কারণ মানুষ, আমি আগেই বলেছি, তিনি আপোষ করে নিয়েছেন কিসের সাথে? তিনি কম্প্রোমাইজ করেছেন তার যুক্তির সাথে, তার অনুসন্ধানের সাথে, তার কৌতূহলী মনের সাথে, তার সাহসের সাথে। তারপরে হয়ে গেছেন তিনি মেন্টালি দুর্বল, মানসিকভাবে দুর্বল, মানসিকভাবে ভীতু, অজানা ভয়, অজানা সন্দেহ, এই সমস্ত কিছু তাকে এনগালফ করে ফেলেছে, তাকে গ্রাস করে ফেলেছে। তারপরে তিনি ধীরে ধীরে দুর্বল হওয়ার পর তিনি অজানা জগতে সারেন্ডার করেছেন। তিনি কার কাছে আত্মসমর্পণ করেছেন আমি জানি না, তিনি কিন্তু সারেন্ডার করেছেন একটি জিনিসের কাছে, সেটি আমি ব্যাপারে 100% নিশ্চিত, সেটি হচ্ছেন তিনি অজানা ভয়ের কাছে তিনি সারেন্ডার করেছেন। অজানা ভয়, আননোন ফিয়ারের কাছে, টু আননোন ফিয়ার হি হ্যাজ সাবমিটেড হিমসেলফ টোটালি। তিনি গডের কাছে আত্মসমর্পণ করেননি, তিনি হেল হেভেনের কাছে আত্মসমর্পণ করেননি, তিনি আত্মসমর্পণ করেছেন কার কাছে? অজানা আতঙ্কের কাছে, অজানা অ্যাংজাইটির কাছে, অজানা ফিয়ারের কাছে তিনি সারেন্ডার করেছেন। যেহেতু সে সম্পর্কে তিনি কিন্তু এখনো সন্দিহান, এখনো কনফিউজ, বিভ্রান্তির শিকার, সেখানে তার স্বচ্ছ ধারণা নেই বলেই সে তার যৌক্তিক সত্তাকে বিদায় জানিয়ে তার বৌদ্ধিক মৃত্যুর চিতার উপরে দাঁড়িয়ে সে কিন্তু এখনো অসহায়। তাই যদি সত্য জানতে হয়, তাহলে চারটি হচ্ছে জ্ঞান তত্ত্বের শাখা, আর এই চারটি ছাড়া কোথাও কোনো জ্ঞান তত্ত্ব নেই। এক হচ্ছে সায়েন্স, দ্বিতীয় হচ্ছে ফিলোসফি, থার্ড হচ্ছে সাইকোলজি, অ্যান্ড চতুর্থ হচ্ছে মেডিটেশন, বা যার আরেকটি অল্টারনেটিভ নাম বলবো মিস্টিসিজম, অতীন্দ্রিয়বাদ। এই চার জগতের লোকেদের কোনো ধর্ম নেই,
এই চার জগতের লোকেদের কোনো গড নেই। এই চার জগতের লোকেরা কোনো গড বা ধর্ম বা তত্ত্বে কোথাও বিশ্বাস করে না, তারা কোনো বদ্ধ ধারণায় বিশ্বাস করে না। এই চার ক্যাটাগরির লোক হচ্ছে পৃথিবীর এত সুন্দর পৃথিবী কেন আজকাল আপনার বাড়ি থেকে শুরু করে সমাজ থেকে ভোটিং সিস্টেম থেকে শুরু করে আপনার সেফটি সিকিউরিটি থেকে লিটারেচার সাহিত্য থেকে লাইব্রেরি থেকে স্কুল পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর কেন, এত প্রগতিশীল কেন? এই চার ক্যাটাগরি লোকেদের জন্য, কোনো বদ্ধ লোকেদের জন্য নয়। আপনি যে সমাজ সুন্দর সমাজে এবং সিকিউর সেফ সমাজে আছেন, যতটাই ভালো আছেন, এর কারণ হচ্ছে আপনার রোড ভালো, আপনার রাস্তা ভালো, আপনার যানবাহন ভালো থেকে শুরু করে আপনার ড্রেস পোশাক চশমা থেকে শুরু করে এ টু জেড আপনার অস্তিত্বের প্রাত্যহিক জীবনে নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে তা এত সুন্দর কেন? এই চার ক্যাটাগরি লোকেদের জন্য। এক হচ্ছে বিজ্ঞানী, দ্বিতীয় হচ্ছে দার্শনিক, থার্ড হচ্ছে মনোবিজ্ঞানী, অ্যান্ড ফোর্থ হচ্ছে অতীন্দ্রিয়বাদীদের জন্য, অর্থাৎ মিস্টিক যারা, মিস্টিক বলতে বোঝানো হয় ট্রান্সেন্ডেন্টালিস্ট, যারা সম্পূর্ণ মেডিটেশনের উপরে ভিত্তি করে জীবন নির্বাহ করে। এই চার ক্যাটাগরির লোক এই পৃথিবীকে সুন্দর করেছেন। আজকে সমস্ত কিছু বেস্ট আমরা পাচ্ছি, সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে আদান প্রদান থেকে ভালো করে বোঝার ক্ষমতা, বৌদ্ধিক ক্ষমতা, ভালো মন্দ বিচারের ক্ষমতা, এই চার ক্যাটাগরির লোক এই পৃথিবীকে সাজিয়েছেন। কোনো বদ্ধ লোক সাজাননি এই পৃথিবীকে। অন্যরা এই পৃথিবীকে অন্ধকারে নিয়ে গেছে, কিন্তু এই চার ক্যাটাগরির লোকেদের জন্যই আজ আমি এই আলোতে বসে ভিডিও করতে পারছি, আজ আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি। এই চার ক্যাটাগরির লোক যদি না থাকতো, এই পৃথিবী 30,000 বছর আগে অন্ধকারে গুহাতে আমরা বাস করতাম, গাছতলায় বাস করতাম, আমাদের মাথায় ছাদ থাকতো না, ইলেকট্রিসিটি থাকতো না, খাবারের পানীয় জল থাকতো না, ওষুধ থাকতো না, রোগে জর্জরিত হয়ে আমরা মারা যেতাম, যার জন্য মর্টালিটি রেট ছিল আগে হাই। 30 বছরের বেশি মানুষ বাঁচতো না। এখন আমাদের লনজিভিটি কি, গড় স্প্যান আয়ু হয়ে দাঁড়িয়েছে 60, 70, 80, 90 করে বাঁচছে লোক। অসুখ আছে কিন্তু আমাদের বাঁচার ক্ষমতা অনেক। তো এত সুন্দর পরিবেশে থাকার কারণই হচ্ছে বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব এবং মেডিটেশন বা মিস্টিসিজমের কারণে, অন্য কারো কারণে নয়। অন্যদের কারণে এই জগৎ কিন্তু পিছিয়ে আসে। আর এই জগতে যত বিবাদ থেকে, সংঘর্ষ থেকে, সাম্প্রদায়িক অস্থিরতা থেকে শুরু করে মনোমালিন্য, হিংসা থেকে শুরু করে সমস্ত কিছু, যুদ্ধ বিবাদ ফ্যাসাদ থেকে শুরু করে, তাদের জন্য যারা বদ্ধ ধারণার কারাগারে আবদ্ধ, অর্থাৎ যারা মনে করেন যে আমার বিশ্বাসই ঠিক এবং অপরের বিশ্বাস ভুল, তাই সমস্ত কিছু ভেঙে দাও। যত পীঠস্থান আজ ভাঙচুর চলছে চারিদিকে, বিভিন্ন দেশে, শুধু আজ এই দেশে নয় সে দেশে নয়, সমগ্র বিশ্বে আজ তাণ্ডব লেগে আছে। কারা তাণ্ডব করছে? যারা বিশ্বাস করেন যে আমারই ধর্ম ঠিক এবং বাকিদের ধর্মগ্রন্থগুলো ভুল। আমার ধর্মগ্রন্থ 2-2-4 আর বাকিদের ধর্মগ্রন্থ 2-2-5। তারা আজ এই বিশ্বকে অস্থির করে রেখেছে, বিবাদে, কলহে, বিভাজনে লিপ্ত করে রেখেছে। সর্বদা তারা সাম্প্রদায়িক, সর্বদা বিবাদ, রাজনীতির মাধ্যমে, কখনো অন্য কোনো অজুহাতে, তারা কিন্তু সর্বদা বিবাদে লিপ্ত। কারা এরা? এরা হচ্ছে বদ্ধ ধারণার কারাগারে বন্দী। এবং আমি বলবো এটা একটা মানসিক কিন্তু সমস্যা, প্রবলেম, যে যারা মনে করে আই এম দ্য বেস্ট এবং আমার জিনিসটাই ঠিক এবং আমার বিশ্বাসই বেস্ট এবং আমার ওপরওয়ালাই বেস্ট, তারা আমি বলবো যে মেন্টাল প্রবলেম হয়ে গেছে ওদের। অবশ্যই কোনো সায়েন্টিস্টকে বলতে দেখবেন না যে আমার আবিষ্কারটাই শ্রেষ্ঠ, কোনো দার্শনিককে বলতে দেখবেন না যে আমার এই উপলব্ধিটাই শ্রেষ্ঠ, কোনো মনোবিজ্ঞানীকে বলতে দেখবেন না যে আমার গবেষণায় শ্রেষ্ঠ, কোনো ধ্যানী বা অতীন্দ্রিয়বাদীকে বলতে দেখবেন না যে আমার জিনিসটা শ্রেষ্ঠ। আর বাকি যে জিনিসগুলো বললাম আমি, যে যারা বদ্ধ ধারণায় বিশ্বাস করে, কুসংস্কারে বিশ্বাস করে, তারা কিন্তু একমাত্র তারাই অহংকারী, গর্বিত এবং যত তাণ্ডব চারিদিকে চালাচ্ছে সব হচ্ছে এই একটাই গ্রাউন্ডে সমাজকে দূষিত করে ফেলেছে, সমাজকে অস্থির করে তুলেছে, সমাজকে কুৎসিত করে তুলেছে এবং সমাজকে প্রতিনিয়ত প্রত্যেক দিন বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এবং এদের সাথে লড়াই হচ্ছে এই চারটে ক্যাটাগরির লড়াই। এই চারটে শ্রেণী যদি না থাকতো, সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি এবং অতীন্দ্রিয়বাদীরা যদি না থাকতো, এই সমাজে কেউ থাকতে পারতো না, এই সমাজে। এই সমাজ চলে যেত 30,000 বছর আগে, অন্ধকার গুহাতে বাস করতে হতো, গাছের তলায় বাস করতে হতো, যে যাকে পারে মারো, নিয়ম শৃঙ্খলা ডেমোক্রেসি বলে কিছু থাকতো না, জোর যার মুলুক তার হয়ে যেত। তাই আমি বলবো শেষ কথা, যে চারটে জিনিসের মধ্য দিয়ে কোনো জ্ঞান তত্ত্ব যদি প্রমাণিত হয় সত্য বলে, তাহলে তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন। আর চারটে জ্ঞান তত্ত্বের কোনো একটি জ্ঞান তত্ত্বের মধ্য দিয়ে যদি সে আটকে যায়, তাহলে তাকে রিজেক্ট করুন। সে যত বড়ই রঙিন সে ধারণা নিয়ে আসুক, আর রঙিন মোটিভেশনাল ইন্সপায়ারিং স্পিচ আর যত বড়ই শুনতে সে ভালো লাগুক,
তাকে রিজেক্ট করুন যদি 4টি ফিল্টারের মাধ্যমে সেটি পাস না হয়। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ, ভালো থাকবেন।